আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিবাহ এবং বিবাহের জন্য ঠিক কেমন পুরুষ আমরা নির্বাচন করব সেই বিষয়ে আমি একটু পর্যালোচনা করব। অর্থাৎ বিবাহ মানে ঠাকুর ঠিক কি বলেছেন? তিনি বলেছেন বিবাহ পুরুষেরা নয়, বিবাহ করে একটা মেয়ে। অর্থাৎ বিবাহযোগ্য কোনো মেয়ে ঠিক করবে যে তিনি কোন পুরুষকে তার জীবনে আলিঙ্গন করবে, অভিনন্দন জানাবে এবং কেমন পুরুষকে তিনি বিবাহ করতে চান। অর্থাৎ বিবাহ নির্বাচনে পুরুষের ঠিক কি রূপ বৈশিষ্ট্য থাকা উচিত সেটি শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন। তাই সেই আমরা মেয়েরা যে নির্বাচন করব সেই নির্বাচনটা যেন সঠিক হয়, সেই সঠিক নির্বাচনের প্রতি আমরা যেন ধ্যান দিই। ঠাকুর যা যা বলেছেন সেই মতে, সেই পথে যদি আমরা এগোতে পারি, তবেই দেখবো আমরা ঠিকঠাক সিলেকশন করতে পারছি। অর্থাৎ ঠাকুর বলেছেন যে পুরুষ হবে কেমন, না পুরুষ হবে একনিষ্ঠ। অর্থাৎ ইষ্টের প্রতি তার টান থাকবে অটুট, যোগযুক্ত এবং ইষ্টপরায়ণ। অর্থাৎ তিনি প্রথমেই বলেছেন যে প্রত্যেকটা পুরুষের মধ্যে যেন আমরা যারা সৎসঙ্গী আছি তারা এমন পুরুষকে নির্বাচন করব যে পুরুষের মধ্যে আমরা দেখতে পাবো যেন ইষ্টের সাথে তার যোগযুক্ত কিরকম। তিনি ভোরবেলা উঠছেন কিনা, ঠিক মতো সময় মতো প্রার্থনা করছেন কিনা, ঠাকুরের নাম ধ্যানে তিনি কতটা যোগযুক্ত আছেন এবং একনিষ্ঠ কিনা। একনিষ্ঠ মানে হচ্ছে তার নিষ্ঠাটা বিভিন্ন জায়গায় ছড়ানো, নাকি একের প্রতি তার নিষ্ঠা। অর্থাৎ এই এই একের প্রতি নিষ্ঠাকে, কারণ ঠাকুর বলেন সবসময় যে একনিষ্ঠ হওয়া, অর্থাৎ একের প্রতি যাতে নিষ্ঠা থাকে, সেই একনিষ্ঠ কিনা, ইষ্টপরায়ণ কিনা, সেইটা কিন্তু আমরা যেন বিবাহ করার আগে, প্রত্যেকটা আমরা মেয়েরা যেন নির্বাচন করার আগে সেই দিকে যেন আমরা প্রথম ধ্যান দিই। তারপরে বংশ আসবে, তারপর বর্ণ, স্বাস্থ্য, অভ্যেস, ব্যবহার, তারপর তার শিক্ষা, সমস্ত কিছু দেখবো। কিন্তু তার আগে যেটা আমরা প্রথম দেখবো সেই মানুষটা ইষ্টপরায়ণ কিনা। কারণ ইষ্টপরায়ণ হলেই তার মধ্যে যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো এমনি উন্মুক্ত হয়ে যাবে। তিনি যদি ইষ্টপরায়ণ হয় তাহলে তার যা কু অভ্যাস তার সু অভ্যাসে পরিচালিত হবে। কারণ ইষ্টভৃতি একটা এমন জিনিস যেটাকে বলা হয় নিকুম্ভিলা যজ্ঞের সাথে তুলনা করা হয়। অর্থাৎ প্রত্যেকটা আমরা প্রত্যেকে যদি ঠিক সময় মতো ঘুম থেকে উঠে ইষ্টভৃতি করতে পারি ঠাকুরকে, তাহলে সেটা এতটাই পাওয়ারফুল সেই ইষ্টভৃতি, যেটা আমাদেরকে নিজের জীবন চলার এবং প্রতি পদক্ষেপে আমাদেরকে সর্বতোভাবে রক্ষা করবে। তো দেখবো যে যেন প্রত্যেকটা পুরুষ ইষ্টপরায়ণ হয় এবং সেই পুরুষকেই আমরা নিজেরা নির্বাচন করবো, প্রত্যেকটা মেয়েরা যাতে ইষ্টপরায়ণ আমরা নিজেরাও হতে পারি। কারণ পুরুষ চলবে ইষ্টের টানে এবং স্ত্রী চলবে কিসে, কেমন ভাবে, না স্ত্রী চলবে, ঠাকুর বলছেন স্ত্রী চলবে সেই পুরুষকে দেখে। তাহলে ইষ্টের সাথে যদি সেই পুরুষের যোগযুক্ত না থাকে, তাহলে একজন স্ত্রী কি করে সেই পুরুষের সাথে যোগযুক্ত হতে পারবে? তাই তখনই সেই যোগসূত্রটা তৈরি হবে, এই ব্রিজটা তৈরি হবে, কানেকশনটা তৈরি হবে তখনই যখনই সেই পুরুষটা হচ্ছে মাঝখানে মধ্যস্থতা। তার ইষ্টের প্রতি টান ঠিক যতটা থাকবে, একজন স্ত্রী কি ভাবছেন, ঠাকুর কি বলেছেন যে পুরুষ হচ্ছে যে দেবতা, তাই স্ত্রীর উচিত সেই পুরুষকে দেবতা রূপে গণ্য করা এবং তাকে দেখে সেই ইষ্টের প্রতি সে যেন সেই অনুরাগটা যেন সে চলতে পারে। অর্থাৎ ইষ্ট ছাড়া কিন্তু আলটিমেটলি কিছু নেই, পুরোটাই কিন্তু একদম অন্ধকার। তাই আমরা সবসময় চেষ্টা করব ঠাকুর যা বলেছেন সেই প্রত্যেকটা কথাকে যেন আমরা নিজেদের মধ্যে যেন আত্মস্থ করে নিই। একটা আহ ঘটনা নিজের চোখের সামনে আমার দেখা, যে একজন দাদা, মানে ঠাকুরের ঠাকুরের সমস্ত কিছুই তিনি করেন, ভোরবেলা ওঠেন এবং ঠাকুরের নাম ধ্যান করেন, প্রার্থনা করেন। কিন্তু সবকিছু করা সত্ত্বেও তিনি বলছেন যে আমার কোনোভাবে উন্নতি হচ্ছে না। কেন হচ্ছেন না তিনি বুঝতে পারছেন না, সবকিছুই করছেন কিন্তু কোনোভাবে উন্নতি হচ্ছে না। তো ঠাকুরের একটা বাণী আছে নারী নীতিতে, যে যে প্রত্যেকটা মায়েরা তাদের প্রত্যেকটা নারীরই উচিত
তাদের এমনই কর্তব্যপরায়ণ তার স্বামীর প্রতি হবে এবং একনিষ্ঠতা এমনই থাকবে যাতে সেই পুরুষের উন্নতি সাধন হয়, এবং শুধু উন্নতি সাধন নয়, যাতে সেই পুরুষ সেই পথে যাতে নিজেকে এগিয়ে দিতে পারে, সেই দিকে যেন আমরা সেই ধ্যান দিই। যদি সেটা দিতে পারি, ঠাকুরের বাণীর সংখ্যা নারীনীতিতে রয়েছে, যদি আমরা সেই দিকে ধ্যান দিতে পারি, তবেই সেই পুরুষ কিন্তু আরো অনেক দূর এগোতে পারবে। অর্থাৎ না হলে কিন্তু আমার পাতিব্রত্য কিন্তু মিথ্যে কথা। অর্থাৎ আমি বলছি আমি আমার স্বামীকে খুব যত্ন করছি, শুশ্রূষা করছি, সেবা করছি, কিন্তু কোনোটাই করছি না। কারণ কোনোভাবে হয়তো তিনি যে তিনি যে তার মঙ্গলময় জীবনের পথে যে এগিয়ে যেতে পারছেন না, তাহলে সেটা হয়তো কিছুটা হলেও আমার একটা স্ত্রীরই গাফিলতি। অর্থাৎ সংসারের মূল দায়িত্ব কর্তব্য পুরোটাই থাকে হচ্ছে কিনা একটা স্ত্রীর হাতে। তাই ঠাকুর বলছেন যে স্বামীর প্রতি যেন নিষ্ঠা এমন হবে যাতে স্বামীর জীবন যশ আদর্শ, মানে আদর্শের প্রতি তার অনুপ্রেরণা যেন ক্রমবর্ধনে বর্ধিত হয় এবং উন্নতির দিকে অগ্রসর হয়। তো এইভাবেই যদি আমরা আমাদের আমাদের স্বামীর প্রতি আমাদের মনোভাব এতটাই যদি আমরা অটুট রাখতে পারি, তবেই দেখবো সংসারের উন্নতি হবেই হবে। ঠাকুর বলেছেন মানে সেখানে হবে না বলে কিছু নেই। তিনি যখন বলেছেন হবে মানে হবেই। সেখানে দ্যাট ইজ আনকোশ্চেনেবল, এবং সেখানে কোনো রকম আনকম্প্রোমাইজিং ওয়েতে আমাদের এটাকে মানতে হবে। কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না। কোনো কিছুকে আমরা মানার সঙ্গে ভাববো না যে মানবো কি মানবো না, একদমই সেটা ভাববো না। আমি সকলকে বলবো আপনারা প্রত্যেকে এটা নারীনীতি বাণীর সংখ্যা 93, এটা আপনারা পাঠ করবেন। এবং আমার মনে হয় এই বাণীগুলো ঠাকুর যে নারীনীতি বইটা লিখে দিয়ে গেছে না, এই বইটা আমরা যদি প্রত্যেকটা আমরা মায়েরা আমাদের মেয়েদেরকে, বিশেষত মেয়েদেরকে যদি ভালো করে পড়াতে পারি ছোট্টবেলা থেকে, ওই বাণীগুলোর সাথে যদি একটু পরিচিত করে দিতে পারি, সেই যোগসূত্রটা যদি একটু করে দিতে পারি, তাহলে এই নারীনীতি বইতে এমন এমন কিছু কথা লেখা আছে যা একটা ছোট্ট মেয়ের জীবন চলন থেকে শুরু করে তার ক্রমবর্ধমান উন্নতির পথে সে কিভাবে চলবে, কিভাবে সে একটা পুরুষের সাথে মিশবে, ঠিক কতটা মিশবে, কতটা দূরত্ব বজায় রেখে মিশলে সেই আমার মেয়েটা ভালো থাকবে, সেই মেয়েটা ছোট্টবেলা থেকেই জানতে পারবে। ঠাকুরের এই নারীনীতি বইটা এত ভালো, এত সুন্দর সেই বাণীগুলো রয়েছে। আমরা যদি সেই বাণীগুলো শুধু বাণীর মতো করে না পড়ে, প্রত্যেকটা বাণীকে যদি আমরা বিশ্লেষণ করে তার পুরোপুরি অ্যানালাইসিস করে যদি আমরা একটু পড়তে পারি, তাহলে কিন্তু সেই বাণীগুলো মানে প্রত্যেকটা মেয়েদের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, তাহলে সেই ঠাকুরের কথাগুলো কিন্তু তাদের মধ্যে এতটাই যাতে অন্তরের অন্তরের মধ্যে যাতে ঢোকে, তাদের সে নিজেদের আচরণের ভেতরে যেন সেটা প্রকাশ করতে পারে। না হলে কিন্তু সবটাই সেই তমসাচ্ছন্নই রয়ে যাবে। কোনো কিছু হয়তো শুনবে, কিন্তু সেটা প্রকাশ করার কোনো মাধ্যম থাকবে না। তো এটা আমাদের প্রত্যেকটা মায়েদেরই সেই করা উচিত, প্রত্যেকটা ঘরের ছোট ছোট মেয়েদেরকে সুন্দর করে যাতে সে ঠাকুরের পথে নিয়ে আসতে পারি, সেটাই আমাদের নিজেদের প্রধান কর্তব্য হওয়া উচিত প্রত্যেকটা মায়েদের। এবং ঠাকুর বলছেন যে নারী কেমন হবে, ঠিক মেয়েদেরকে কেমন হওয়া উচিত। মেয়েরা হবে হচ্ছে এক প্রকারে কঠোর হবে, অনমনীয় হবে এবং অসারপ্রবণ। অর্থাৎ তারা এক পুরুষের প্রতি তাদের মনোভাব, তাদের সর্বত্র তারা স্বামীর প্রতিই থাকবে। অর্থাৎ সেখানেই সে অনমনীয়, কোনোভাবেই তাকে ভাঙা যাবে না। সে তার স্বামীর প্রতি এতটাই সে অসার যে তাকে কোনোভাবেই ভাঙা যাবে না। কোনোভাবেই অপর কোনো মানে পুরুষ আসলেও তার মনে কোনো রকম মানে একটা ইমপ্রেশন, কোনো কিছুই তার ইম্পোজ কিছুই তার মধ্যে সেটা আসবে না। তার সেই স্বামীকে সে এতটাই আলিঙ্গন করবে, ঠিক এতটাই। অর্থাৎ এমন একটা বর্ম তারা পরবে যেটাতে অন্য কেউ যদি তাদের কাছে আসেও কোনোভাবে তাকে স্পর্শ করতে পারবে না। এটাই একটা নারীর প্রধান এবং মূল চরিত্র হওয়া উচিত, যাতে আমরা প্রত্যেকটা মেয়েরা আমাদের প্রত্যেকটা মায়েরদের থেকে যেন এটা আমরা শিখতে পারি, এবং আমরাও যাতে আমাদের পরবর্তী জেনারেশন যে মেয়ে হবে তাদেরকেও যেন আমরা এমনটাই যেন শিক্ষা সেখানে যেন চালিত করতে পারি, যাতে এরকম বর্ম প্রত্যেকটা মায়েরা মেয়েরা আমরা সন্তানের মধ্যেও যেন সেটা দিতে পারি, যেন এই পড়ে থাকার মধ্য দিয়ে যেন আমরা নিজেরা এতটাই কঠোর থাকতে পারি, মানে ঠাকুরের সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না, দ্যাট ইজ আনকোশ্চেনেবল অ্যান্ড আনকম্প্রোমাইজিংলি। এবং
ভালোভাবে আনন্দের সহিত সেটাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে হবে ঠাকুরের কথাগুলোকে। এবং ঠাকুর আরো বলেছেন যে আমরা যদি ভাবি যে আমাদের উপযুক্ত আমরা বর পেতে চাই, তাহলে আমাদের কিরকম চরিত্রটা হওয়া উচিত একটা পুরুষের। তো আমরা ঠিক তখনই সেটা করতে পারবো যখন আমরা পুরুষের সংসর্গ থেকে দূরে থাকবো, অর্থাৎ মিশবো। ঠাকুর বলেছেন কি মিশবো, কিন্তু এমন একটা দূরে থাকবো যাতে মিশ্রণ না ঘটে। ঠাকুর বলেছেন যে আমরা পুরুষের সাথে কথা বলবো, তাদের সাথে সব মানে এতটাই কথা বলবো যাতে মিশ্রণ না ঘটে। সেই বোধ এবং মনোনয়নটা যাতে ঘটাতে পারে, মানে বোধ এবং মনোনয়নটা ঘটুক, কিন্তু মিশ্রণটা কোনোভাবেই ঘটবে না। যদি সেই এই মিশ্রণটাতে যদি আমরা না ঘটাই, তাহলেই দেখবো সেই সম্পর্ক সুসম্পর্কে থাকবে। এবং সেই সম্পর্কের মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানটাতেও আমরা সুন্দরভাবে কিন্তু নিজেদেরকে তৈরি করতে পারবো। ঠাকুর আরো বলেছেন যে মেয়েদের ঠিক সংসারটা কতটা দায়িত্ব, স্বামীর প্রতি নিষ্ঠা ঠিক কতটা হবে, তার স্বামীর প্রতি জীবন, যশ এবং আদর্শানুরূপ ঠিক ক্রমবর্ধমানে যাতে উন্নতির দিকে যায়, সেই দিকে যেন আমরা নিজেদের মনকে যেন রাখতে পারি। অর্থাৎ স্বামীর প্রতি ঠাকুর বলেন না যে স্বামীর প্রতি টান আমার যেমন হবে, সন্তানও ঠিক আমরা তেমনই পাবো। অর্থাৎ আমরা মায়েদের স্বামীর প্রতি ঠিক কতটা কর্তব্য পরায়ণ। তিনি কাজ থেকে ফিরলে আমরা কি একটু জলটা এগিয়ে দিচ্ছি, একটু কি ফ্যানটা চালিয়ে দিচ্ছি, একটু কি খাবার নিয়ে যাচ্ছি গিয়ে, একটু কি মানে কথা বলছি তার সাথে, ঠিক কতটা ভালোভাবে কথা বলছি। এগুলো সবই কিন্তু আমাদের ঘরে ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু শেখে। তাই আমাদের প্রত্যেকটা মায়েদের এমন এমন কর্ম মধ্য দিয়ে আমরা আমাদের আচরণের মধ্য দিয়ে যেন আমাদের বাচ্চাগুলো শেখে, ঠিক সেরকম আচরণই কিন্তু আমাদের করা উচিত। যাতে প্রত্যেকটা মানে যাতে প্রত্যেকটা সন্তানই সুসন্তানের দিকে যাতে এগোয়, যাতে তার অভ্যেসগুলোকে পালনের মধ্য দিয়ে একটা অভ্যেসগুলো যাতে পালন করতে পারে, সুন্দরভাবে যাতে তারা সংসারে থেকে এই মায়েদের থেকেই তো তারা শেখে। কারণ তার মায়েরা কিরকম আচরণ করছে, আমার মেয়েটা আমাকে দেখে শিখছে। তাই আমি সবসময় চেষ্টা করব যেন আমার আচরণের মধ্যে যেন ভুল ত্রুটি থাকবে, কিন্তু ততটাই যেন ভুল না হয়, যতটা ভুল সংশোধন করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ততটা যেন আমি ভুল না করি। সেই দিকে যেন আমরা চেষ্টা রাখবো। যে বাবা এসছে, আমি আমার ছোট্ট মেয়েটাকে বললাম, যা তো মা বাবাকে একটু জল দিয়ে আয়, যা তো মা এই খাবারটা বাবাকে একটু দিয়ে আয়। তার মানে ও শিখলো যে এইভাবে আমি বাবাকে জল দেবো, এইভাবে আমি বাবাকে খাবার দেবো। একদিন একটু খাবারের একটা প্ল্যাটার, লাঞ্চের প্ল্যাটারটা আমি একটু বললাম আমার মেয়েকে, আজকে তুই বাবাকে খেতে দে। একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সে দিল। অর্থাৎ কারণ সে শিখবে কিভাবে বাবার মধ্য দিয়ে, কিন্তু সে যখন পরের বাড়ি শ্বশুর বাড়ি যাবে, সে তখন সেখানকার মানুষজনদেরকে কিভাবে খেতে দিতে হয়, কিভাবে খাবারটাকে সাজিয়ে গুছিয়ে দিতে হয়। খাবারটা দিলাম একটা এখানে একটা ভাত, এখানে ডাল, ডালটা গড়িয়ে যাচ্ছে না, সুন্দর করে বাটিতে বাটিতে কিভাবে সুন্দর করে পরিচর্যা এবং পরিপালন, এটা কিন্তু আমরা মায়েরা প্রত্যেকটা মেয়েদেরকে কিন্তু শেখানো উচিত। আমাদের নিজেদের ঘরে যদি আমরা প্রত্যেকটা মায়েরা নিজেদের একটু একটু করে মেয়েদেরকে শেখাই, তাহলে একদিন সমস্ত মেয়েরাই কিন্তু শিখবে। আচ্ছা, ট্রেন্ড আসছে, অর্থাৎ প্রত্যেকটা মেয়েরাই এখন বেন্ড টুয়ার্ডস ট্রেন্ড। এখন সবাই ঝুঁকে পড়ছে ট্রেন্ডের দিকে। এখন সংসার এরকম দেখাই যায় না যে একটুখানি মায়েরা বাবাদেরকে খেতে দেওয়ার সময় একটু মেয়েদেরকে দিয়ে কিছু করানো, কি একটু জলটা নিয়ে আসা, কি বাবা এটা চাইছে একটু অফিসে যাচ্ছে, কি বইটা এগিয়ে দেওয়া, কি ডকুমেন্টস গুলো একটু এগিয়ে দেওয়া, কি ল্যাপটপটা এগিয়ে দেওয়া। তারা নিজেদের মতো ঘরে রয়েছে, মা সমস্ত কাজ করে যাচ্ছে, কিছু শেখাচ্ছে না। অর্থাৎ আমাদেরকে শেখাতে হবে। তারা তো ছোট, তাদেরকে আমরা ঠিক যেমন ভাবে শেখাবো তারা ঠিক সেরকম ভাবে শিখবে। তাই আমাদেরকেই শেখাতে হবে ঠিক কিরকম ভাবে আমরা তাদেরকে যত্ন করছি, আমরা আমাদের স্বামীকে কিরম ভাবে যত্ন করছি, ঠিক তাদেরকে কাছে কাছে এনে একটু এটা করে দে। সংসার টুকটাক কাজ, যেটুকু কাজ আমরা মায়েরা করতে পারি, যেটুকু কাজ একটা ছোট্ট বাচ্চা মেয়েও করতে পারবে, ঠিক সেই টুকটুক টুকটুক কাজগুলো যদি আমরা একটু করতে পারি, তাহলে সংসারটাও সুন্দর হবে এবং এটা সুন্দর একটা শৃঙ্খলার মধ্যে একটা থাকবো আমরা সবাই। এবং আরেকটা কথা বলবো যে আহ এই বাণীগুলো আমরা যে পড়ি, ঠাকুরের যে বাণীগুলো, সেগুলো যেন আমরা নিজের আচরণের মধ্যে যেন ফুটিয়ে তুলতে পারি। এবং চেষ্টা করব যাতে যদি আমরা এই বাণীগুলোকে খুব আনন্দভাবে, পরম আনন্দে যদি বইগুলোর যে বাণীগুলো
যদি আমরা নিজেদের আনন্দভাবে যদি নিজের মধ্যে যদি একটুখানি নিতে পারি, তাহলে কিন্তু জীবনটা হয়তো আরো অনেক মানে মঙ্গলময় হতে পারে। এবং আমাদের সেই পরিচর্যা পরিপালনের বৃদ্ধিও কিন্তু অনেকভাবেই সহায়ক হতে পারে। এবং আমরা অনেকেই এখন যারা পাত্রী মানে বিয়ের জন্য উপযুক্ত পাত্রী হয়ে গেছি, অর্থাৎ বিবাহের জন্য উপযুক্ত পাত্রী, তারা অনেক সময় কি করে, আমাদের বাবা মায়েরাই কি করেন যে মানে ভালো ছেলের জন্য তারা বিভিন্ন জায়গায় মেয়েদের ছবি পাঠান, বায়োডাটা পাঠান। এটাই নিয়ম যে বিভিন্ন ছবি বায়োডাটা পাঠিয়ে আমরা বিভিন্ন ধরনের ছেলেকে খুঁজবো যে ঠিক কিরকম কি হচ্ছে। কিন্তু আমরা এটাও তার সাথে করে থাকি যে মেয়েদেরকে পছন্দ হলে সে ছেলের পছন্দ হয়েছে, তার মানে তাকে আমরা বাড়িতে ডাকলাম, আহ্বান করলাম এবং আমাদের মেয়েগুলোকে নিয়ে সামনে এসে বসালাম। ঠাকুর কিন্তু এখানে ঘোর বিরোধিতা করেছেন। তিনি কিন্তু এটা কোনোভাবেই কিন্তু পছন্দ করেন না যে বারবার মেয়েকে এই যে যার সাথে বিয়ে হবে তার সামনে বসলাম ঠিক আছে, কিন্তু আমি তো জানি না কার সাথে আমার বিয়ে হবে। তাহলে এই বারবার যে একটা পুরুষের সামনে বসছি, আবার তিনি গেলেন, পছন্দ হলো না, কি হলো যাই হোক না কেন, আবার আরেকটা পুরুষ আসলো, তার সামনে বসছি, আবার একটা। অর্থাৎ মেয়েদের মনোভাবটা এরকম হয়, এই বুঝি আমার বর হবে, এই বুঝি আমার আরেকজন আমার বর হবে। এই যে মনোভাব একটা মেয়ের মধ্যে তৈরি হয়ে যায় যে এই বুঝি আমার বর হবে, এই বুঝি এর সাথে বোধহয় আমার বিয়ে হবে, এই যে তৈরি হয়ে যাচ্ছে, যখন তার সাথে আলটিমেট কোনো পুরুষের বিবাহ হয়, সত্যিকারের বিবাহ হয়, তখন তার মধ্যে না ওই জিনিসগুলো কিছুটা ইনপুট হয়ে যায়। তখন সে যে ভেবেছিল তাকে দেখে যে এ আমার বিবাহ হবে। তো এখানে ঠাকুরের আলোচনা প্রসঙ্গে আজকে সকালবেলা আমি পড়ছিলাম ঠাকুরের আলোচনা বইটা। সেখানে বিবাহ অধ্যায়ে মানে পেজেই লেখা আছে যে বিয়ের আগে পড়লে মেয়ের অন্য পুরুষের ঝোঁকের মন স্বামী সংসার পরিবার করতে নারে প্রায় আপন। অর্থাৎ এই যে মেয়েদের মন হচ্ছে সহজ এবং নমনীয়, অর্থাৎ বিয়ের আগে কোনো পুরুষের প্রতি নারীর মন যদি ঝুঁকে পড়ে, অর্থাৎ বাস্তবে বিবাহ যদি সেই পুরুষের সঙ্গে না হয়, তখন পূর্বাতনের অনুরাগের ছাপ মাথায় নিয়ে সে তার নতুন ঘর সংসারকে সম্পূর্ণ সত্তা দিয়ে আপন করতে পারে না। তার মানে আমি যে কথাটা বললাম যে বারবার যে একটা মেয়েকে পুরুষের সামনে বসানো হচ্ছে, যে অনেকগুলো পুরুষের সাথে সামনে বসানো হচ্ছে, এবং সে মেয়েটির মনোভাব এটাই হচ্ছে যে এই বুঝি আমার বর হবে, এই বুঝি আমার বর হবে। এই যে এই যে জিনিসটা মাইন্ডে যে তৈরি হচ্ছে, ক্যালকুলেশন হচ্ছে যে এই বুঝি হবে, এই বুঝি হবে, এই জিনিসটাই ঠাকুর বারণ করেছে। অর্থাৎ আমরা প্রথমে কি করব, ফটো পাঠাবো, সেখানে যদি দেখি হ্যাঁ তাদের পছন্দ হয়েছে, সেখানে তাদেরকে আমাদেরও যদি ঠাকুরের ক্রাইটেরিয়া যা যা তিনি বলেছেন সমস্ত কিছু যদি মিলে যায়, তবে আমরা দেহঘর যাব, সেখানে গিয়ে ঠাকুরের কাছে নিবেদন করব। ঠাকুর যদি হ্যাঁ বলেন, তবেই সে বিবাহ আমরা সুসম্পন্ন করার জন্য আমরা তখন মেয়ে এবং ছেলেকে এক জায়গায় রাখবো। কিন্তু আমি জানি না হবে কি হবে না, বুঝতেও পারছি না, কিন্তু বারবার করে মেয়েটাকে এনে সেই পুরুষের সামনে বসাচ্ছি, এটা কোনোভাবেই কিন্তু মানে সমীচীন নয় আমার মতে মনে হয়। এবং এই বিপর্যস্তটা, অর্থাৎ এই যে বারবার সামনে যে নারীটা বসছে, মানে যে মেয়েটি বসছে বিবাহের জন্য, এবং এর বিপর্যস্ত তিনি সেই মেয়েটা কখন ভুগবে না, তার বধূ জীবন অবস্থায় সন্তান জন্ম দিতে গিয়ে পরিবার এবং সমাজকে সে দূষিত করতে পারবে। অর্থাৎ সে তখন কি করছে, তার ঘর সংসার নতুন যে তার সংসার যার সাথে বিয়ে হলো সম্পূর্ণভাবে, সে সংসারে সে তার সম্পূর্ণ সত্তা দিয়ে কিন্তু আপন করতে পারবে না। ঠাকুরই বলছেন, তারই কথা যে সে পারবে না আপন করতে, কারণ বারবার সেরকম বসতে বসতে এ আমার বড় হবে, এ আমার বড় হবে ভাবতে ভাবতে তার মধ্যে সেই আসল জিনিসটাই তমসাচ্ছন্ন হয়ে গেছে। তাকে যে আলিঙ্গন করবে, সে কোনোভাবেই সে তার কাউকে আলিঙ্গন করতে পারছে না। তাই আমার মনে হয় যে ঠাকুরের এই কথাগুলোকে বিবাহ করার পূর্বে, ঠাকুরের যে বিবাহ অধ্যায়, যে বিবাহর যে বইগুলো রয়েছে, একটু 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 করে প্রত্যেকটা মা এবং মেয়ের প্রত্যেকের পড়া উচিত। ঠাকুর এই বইগুলো কেন লিখে গেছেন? আমার জন্য, আমাদের জন্য। বইগুলো তিনি যে মানে তার যে বাণীগুলো আমরা যে পড়বো, কার মঙ্গল হবে? আমাদের মঙ্গল হবে। তাই নিজেদের মঙ্গলের জন্য, নিজেদের ভালোর জন্য আমরা এই বইগুলো আমরা পড়বো, এবং চেষ্টা করব সেই বইগুলো পড়ে আমরা যেন আরো সকলকে মানে আরো আমাদের সমকক্ষ যারা আছে তাদের মধ্যে যেন ছড়িয়ে দিতে পারি, যাতে তারাও এই বইগুলো পড়ে উপকৃত হয়, যাতে তারাও বুঝতে পারে ঠিক বিবাহ নীতিটা কি। ঠাকুর বিবাহের উপর কিন্তু প্রচন্ড পরিমাণে জোর দিয়েছেন। আহ আমরা মানে ঠাকুর এটাও বলেন যে
মানে বড় মা, তিনি কিন্তু তার আচরণের ভেতর দিয়েও কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছেন যে মানে এক্স্যাক্টলি নারী জাতি ঠিক নারী জাতির নারী জাতিকে কিরকম তার আচরণ হওয়া উচিত, একটা প্রত্যেকটা নারী জাতির কিরকম আচরণ হওয়া উচিত, বড় মা কিন্তু সেটা আমাদের খুব ভালোভাবেই কিন্তু বুঝিয়ে দিয়েছে। এবং তার সুন্দর এবং তার পালন এবং সংসারের প্রতি তার যাতে সুন্দর, যেভাবে তিনি ঠাকুরকে যত্ন করতেন, সংসারের প্রতি তার যেরকম নিষ্ঠা, সংসারটা কিরকম ভাবে ধরে রাখতে হবে, ধরে রাখার জন্য একটা নারীর ঠিক কতটা কর্তব্য পরায়ণ হওয়া উচিত। আমি এটা শুনেছি যে ঠাকুর যখন ভোরবেলা ঘুম থেকে উঠতেন, বড় মা নাকি তার আগেই উঠে পড়তেন। এবং এটাও ঠিক যে ঠাকুর যা জিনিস চাইতেন বড় মার কাছে, যে এটা ওটা, বড় মা তৎক্ষণাৎ সেটা দিতে পারতেন। অর্থাৎ বড় মা কোনো কিচ্ছু জিনিস ফেলে দিতেন না। সংসারের এটা একটা লক্ষ্মী স্বভাব হচ্ছে এটাই, আমাদের প্রত্যেকটা মেয়েদেরকে এটা শেখানো যায় যে কোনো কিছু তুমি ফেলে দেবে না, যেটা কিছু দরকার সেটা যেন আমরা তুলে রাখি। অর্থাৎ ফেলে দেওয়াটা কিন্তু বাঞ্ছনীয় নয়, যেন সেই জিনিসটাকে আমরা যত্ন করে সঞ্চয় করে রাখতে পারি, সেটা যাতে আমি আমাদের ছেলে মেয়েকে শেখাতে পারি। মানে আমরা আমাদের কর্মের মধ্য দিয়ে আমরা এমনই শেখাবো যাতে আমাদের শ্বশুর বাড়িতে গিয়ে আমাদের ছোট ছোট মেয়েরা যেন একটা লক্ষ্মী মা হয়ে উঠতে পারে। ঠাকুরের আরেকটা জিনিসও বলা আছে যে চাহনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করো ঘুচাও সবার ব্যথা। অর্থাৎ প্রথমেই ঠাকুর বলছেন চাহনি, কথা বলা, চলন এমন হবে যাতে আমাদের আশেপাশে সকল মানুষের ব্যথা নিরাকরণের আমরা যেন উদাহরণ হতে পারি। অর্থাৎ আমার একটা কথা একটা মানুষকে আঘাত দিচ্ছে, আমার চলন কারোর মনে ব্যথা দিচ্ছে, সেটা নিশ্চয়ই আমার কর্তব্য নয়। আমার এমনই ব্যবহার, আমার এমনই চলন, আমার এমনই চাহনি হবে যেটাতে তার সেই মিষ্টিকর মনোভাবটাই যেন, তার মধ্যে যদি কোনো ব্যথাও সৃষ্টি হয়ে থাকে, যেন সেটা ঘুচিয়ে যায়। আমার আমার কথা বলার ধরনটা ঠিক এমনই হওয়া উচিত। এবং এটা এটার মধ্য দিয়ে একটা গুড উইল, একটা ডিটারমিনেশন বাড়তে পারে, যেটার যেটা কি করবে না, প্রত্যেকটা, যেটা কিন্তু প্রত্যেকটা মায়েদের কিন্তু এটা প্রায়োনিয়ার, এটা অগ্রগণ্য হতে পারে। অর্থাৎ তারা কিভাবে শেখাবে যাতে সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকে, এটা কিন্তু প্রত্যেকটা মায়েরাই পারবে এর একটা অগ্রগণ্য ভূমিকা পালন করতে। এবং ঠাকুরের কথাগুলো আমাদের জীবনের মূল কথা। ঠাকুর যা বলেছেন সেটিকে যদি নিজের মধ্যে ফুটিয়ে তুলে প্রত্যেকটা সৎসঙ্গে কিন্তু মূল প্রেক্ষাপট হওয়া উচিত। অর্থাৎ এই কথাগুলো যেন আমরা নিজেদের মধ্যে যেন খুব সুন্দরভাবে যেন গড়ে তুলতে পারি। আমরা নিজেরা যেন সবসময় ভাবি যেন এইগুলোকে নিজের মধ্যে যেভাবেই হোক ফুটিয়ে তুলতে হবে। ঠাকুরের কোনো কথাই কিন্তু মানে সবকিছুর মধ্যেই কিন্তু ঠাকুরের সবকিছুর মধ্যেই আহ ঠাকুরের ঠাকুর কিন্তু চলার, বলা, প্রত্যেকটা মানে ছোট থেকে বড় হওয়া, আমাদের কিরকম আচরণ হওয়া উচিত, কিরকম মানুষের সাথে একে অপরের সাথে কথা বলা উচিত, কতটা তাদের সাথে মেলামেশা করা উচিত, কেমন ভাবে মেলামেশা করা উচিত, তিনি প্রত্যেকটা বাণীকে এত সুন্দরভাবে তিনি বলে গেছেন। আমরা যদি সবাই এটাকে সুন্দরভাবে একটু মানার চেষ্টা করি, তাহলে দেখবো সত্যি পৃথিবীটা সুন্দর হবে। এখন যা দিনকাল দাঁড়িয়ে গেছে, আমরা ঘরে ঘরে যা দেখছি, আশেপাশে যা ঘটনা শুনি এবং যা টিভিতেও আমরা দেখি, সেখানে কাউকে কোনো দোষারোপ না করে আমরা যদি আমাদের নিজেদের ঘরে আমরা যদি মায়েরা আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে যদি তৈরি করতে পারি না, তাহলে হয়তো আগামী দিনগুলো হয়তো মানে এই খারাপ থেকে হয়তো একটু ভালো হতেও পারে। কারণ প্রত্যেকটা মাই পারবে তাদের সন্তানকে ঠিক মতো লালন পালন করে বড় করতে, তাদেরকে ঠিক মতো করে শেখানো। আমি যখন মন্দিরে যাই, গল্প মন্দিরে, একটা ঘটনার কথা বলি তাহলে। ঠাকুরের একটা মানে সেদিনকে ঠাকুরের বিরাট বড় একটা উৎসব ছিল। তো আমরা সকলেই সেখানে ছিলাম। তো নাম কীর্তন হচ্ছে, কীর্তন হওয়ার পর এক মা খুব অসুস্থ হয়ে যান হঠাৎ করে। তিনি কোনোভাবেই উঠতে পারছেন না। তো উনি গিয়ে বলছেন আমার শরীরটা খুব খারাপ লাগছে। তখন সবাই দাদারা মায়েরা ছিলেন, তো বলেন কি হয়েছে মা, আপনার কেন শরীরটা খারাপ লাগছে, আপনি কি একটু বসবেন বা কিছু। তখন আমাদের যে মন্দিরের যে পুরোহিত, তিনি বললেন যে আপনি একটা কাজ করুন মা, আপনি
এই এই পায়েসের বাটিটা আপনাকে দিলাম, এখানে মোটামুটি 40 জন মতো বসে আছে, আপনি প্রত্যেকে কি পায়েস দিন। সেই মা নিজে দাঁড়াতে পারছে না, 3 তলার সিঁড়ি ভেঙে উঠতে পারবেন কি করে, মানে তিনি দাঁড়াতেই পারছেন না, এত তার শরীর খারাপ। তো নেহাত ওই পুরোহিত মশাই বলেছেন, মানে ঠাকুরের যিনি মানে ইয়ে করেন, তিনি ঠাকুর মশাই বলেছেন, এবার তার কথাটা তিনি মা রাখবেন না এটাও কেমন ভাবছেন, আবার পায়েসের বাটিটা হাতে দিয়ে বলছেন আপনি দিন। তো বলছেন ঠিক আছে আমি দেবো, দাদা আমি উঠছি। তো উনি খুব কষ্ট করে, মানে ভীষণই কষ্ট করে আপনি বলতে পারেন, মানে চোখে দেখা এটা আমার, যে সিঁড়ি দিয়ে উঠছেন এবং উঠতে উঠতে নিজের রেলিংটা আছে, ওই রেলিংটাকে ধরে ধরে ঠাকুর নাম করতে করতে তিনি উঠছেন এবং 3 তলাও তিনি উঠলেন। ওঠার পর সেই 40 জনকে তিনি একটু আস্তে 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 করে তিনি সবাইকে পায়েসও দিলেন। এবং পায়েস দেওয়ার পর হঠাৎ কি হলো জানি না, তিনি বলছেন আমি আরেকটা ব্যাচ বসুক না, আমি আরেকবার দিতে চাই। তখন বলছে আপনি যে অসুস্থ ছিলেন মা, আপনার শরীরটা কি ভালো লাগছে? বলছে হ্যাঁ, আমি জানি না কেন আমার কি হয়েছিল, আমার না এখন ভীষণ ভালো লাগছে। মানে আমি জানি না, আমার আমার আমি এখানে পায়েস দিচ্ছি, আমার হঠাৎ করে না কেমন একটা লাগছিল, কিন্তু সেটা কোথায় চলে গেল। তখন বলছেন যে এটাই ঠাকুরের লীলা, অর্থাৎ ঠাকুর সব জায়গাতেই লীলা করছেন। হয়তো তিনি কি জানতেন যে পায়েসটা দিলে তার ওখান দিয়ে মঙ্গল হতে পারে? তিনি কিন্তু জানতেন না যে পায়েসটা দেওয়ার মধ্য দিয়ে তার শরীরটা সুস্থ হতে পারে। তো ওই যে তিনি ঠাকুরের কাজ করলেন, ঠাকুরের কাজ করাটা কিন্তু মানে খুবই ভাগ্যের ব্যাপার। ঠাকুরের মন্দিরে গিয়ে আমরা যেন প্রত্যেককে কিছু না কিছু কাজ করি। ঠাকুরের ঘরটাও যদি মুছি, ঠাকুরের ঘরটা ঝাড় দিয়ে দিই, কি ঠাকুরের বেদিটাতে ওঠা যায় না, মোটামুটি ঠাকুরের যদি একটুখানি বাসনগুলো ঠাকুরের মেজে দিই, এগুলো কোনো কিছু না ছোট হওয়া নয়, ঠাকুরের কাজ করা মানে ওর মধ্য দিয়ে মঙ্গল হওয়া, ওর মধ্যে দিয়ে আমার কিছু না কিছু মঙ্গল হবেই হবে, কিছু না কিছু মঙ্গল হবেই। ওই যে মা তিনি কিন্তু জানতেন না যে ওই পায়েসটা দেওয়ার মধ্য দিয়ে কিন্তু ওনার মঙ্গল লুকিয়েছিলেন। ওই যে ঠাকুর মশাই আসলেন, তিনি যে নিত্যদিনের ভোগ দেন ঠাকুরকে, সে ঠাকুরের সাথে তার যোগ যুক্ত থাকবে। হয়তো তিনি বুঝেছিলেন যে এই মাকে দিয়ে যদি আমি ঠাকুরের এই কাজটা করাই তাহলে হয়তো মা সুস্থ হতে পারেন। তো যাই হোক মা সুস্থ হয়ে গেলেন এবং পরপর 3টে তিনি ব্যাচ বসলো, পরপর 3টে, একটা বেশে 40 জন মানে পরপর 3টে এরকম ব্যাচে তিনি প্রসাদ ঠাকুরের যে পায়েসটা সেটা তিনি বিতরণ করলেন। এবং বিতরণ করার পর আমাদের মাতৃ সম্মেলন হলো। সেই মাতৃ সম্মেলন মা একদম খুব সুন্দরভাবে যোগদান করলেন এবং শেষ অবধি থাকার পর ঠাকুরের সাথে তার যে, মানে ঠাকুরের সাথে ঠাকুর যে তাকে কিভাবে রক্ষা করেন প্রতিটা মুহূর্তে, তিনি দাঁড়িয়ে সে আলোচনাও করলেন। তার মানে আমি সত্যিই মানে এটা ভাবছিলাম ওখানে বসে তখন এইভাবেই, যে মানে অদ্ভুত রকমের একটা জিনিস বোধহয় নিজের চোখের সামনে ঘটলো, যে একজন অসুস্থ মা যিনি উঠতে পারছিলেন না তিনি প্রসাদও দিলেন, অথচ আবার ঠাকুরের মাতৃ সম্মেলনে যোগদান করে তিনি তার নিজের জীবনের কথাও বলছেন। তো এটাই হলেন ঠাকুর। কাকে দিয়ে কি করিয়ে নেবেন আমরা কেউ সেটা জানি না, কেউ জানি না। তাই কোনো কিছুতে অহং না রেখে আমরা কোনো কিছুকে কেন করব, কি জন্য করব, ও করছে না আমি কেন করব, এই সব একদম দূরে সরিয়ে যদি আমরা ঠাকুরের কাজে যদি এগিয়ে যেতে পারি, বলেছেন মানে করতে হবে, এটা বলেছেন মানে আমি করব, অর্থাৎ আমরা যদি এই মনোভাব নিয়ে এগোই, ঠাকুরের কথাগুলোকে কেন করব না, কি জন্য অত, ঠাকুর বলেছেন যে প্রশ্ন আমার অস্ত যাউক, রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। তুমি যখন বলেছো এই ব্রত আমি যেভাবেই পারি পালন করব, তাতে আমার কোনো প্রশ্ন থাকবে না, দ্যাট ইজ আনকোশ্চেনেবল। সেখানে কোনো প্রশ্ন থাকতে পারে না কেন করব কি জন্য না, দ্যাট ইজ নো কোশ্চেন। আমি ঠাকুর বলেছেন মানে আমি সেটা করব, ঠাকুর বলেছেন মানে আমি এই পথেই চলবো, ঠাকুর বলেছেন মানে আমি এইভাবেই মেয়ের বিবাহ দেব, ঠাকুর বলেছেন মানে আমি এই ক্রাইটেরিয়া গুলো মেনটেন করেই আমি বিবাহের জন্য আমি পাত্র খুঁজবো। ঠাকুর বলেছেন ও ঠিক আছে, ঠাকুর তো আর দেখতে পাচ্ছে না, আমি এটা করেই ফেলি না, কি আছে, না, ঠাকুর দেখতে পান। ঠাকুর শুধু দেখতে পানও না, আপনাদের এরকম প্রত্যেকের জীবনে আমার মনে হয় প্রত্যেকের জীবনে ঠাকুরের উপলব্ধি কিছু না কিছু হলেও আপনারা পাবেন, পেয়েওছেন। তাহলে ঠাকুর যে আছেন তিনি কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছেন। প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটনা এমনই থাকবে যা আপনি ঠাকুরের সাথে রিলেট করতে পারবেনই পারবেন। আমি যদি আমার এই ছোট্ট বয়সে যদি ঠাকুরের সাথে মানে রিলেট করতে পারি যে আমার জীবনের এমন কিছু ঘটনা যা ঠাকুরের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত, মানে ওটা উনি না থাকলে কোনোভাবেই সম্ভব হতো না। আমার যে আজ এমএড কমপ্লিট করা, আমি একটা বিরাট অসুখের মধ্যে পড়েছিলাম, যেটা আপনার হয়তো শুনে চিকুনগুনিয়া নামক এক ডিজিজ, যে অসুখের মধ্যে আমার মানে
জীবন চলে যায় চলে যায়, এরকম একটা ব্যাপার। আমি হসপিটালাইজ ছিলাম প্রায় 11 দিন। তো সেখান থেকে যে উঠে আসা, তারপরে তার আমি হসপিটাল থেকে ফিরেছি 11 দিনের মাথায়। তার ঠিক 15 দিন আমাকে ডক্টর বলেছে আপনি 3 মান্থস রেস্ট নেবেন। তার ঠিক 15 দিনের মাথায় আমার পরীক্ষা পড়ে। এবং সেই পরীক্ষা দিতে গিয়ে হল রুমে ঢোকার পর আমার শরীরে এমনই অসুস্থতা হচ্ছে, মানে আমি কোনোভাবে বসতে পারছি না। আমি বসতেই পারছি না, মনে হচ্ছে লিখতে পারবো, আমার হাতের লেখা বেঁকে যাচ্ছে। মানে আমি যে লিখবো যে ফ্লোতে, আমার লেখা বেঁকে যাচ্ছে, মানে আমি চেষ্টা করেও লিখতে পারছি না। আমি ঝরঝর করে কাজে ঠাকুরের নাম করছি, বলছি ঠাকুর তোমাকে বাঁচাও, মানে একটা সেমিস্টার মিস আউট হওয়া মানে একটা ইয়ার লস হয়ে যাওয়া। তো আমি তখন এতটাই কাঁদছি, ঠাকুরকে বলছি ঠাকুর আপনি আমাকে রক্ষা করুন, আমি পারছি না, এভাবে কিভাবে পরীক্ষা দেব। আমি 3 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টায় দিয়েছিলাম। আমি 1 আওয়ার্স শুধু সিক রুমে শুয়েই ছিলাম। যে কলেজে যে সিক রুম থাকে সেখানে আমি প্রায় 1 আওয়ার শুয়েছিলাম আর ঠাকুরের নাম করে যাচ্ছে, যে ঠাকুর আমি লিখবো কিভাবে, মানে আমি তো বসতেই পারছি না, লেখা বেঁকে যাচ্ছে। আমি মন দিতেই পারছি না, তার মধ্যে তো এতগুলো কোশ্চেন, প্রায় 70 মার্কসের কোশ্চেন, 3 আওয়ার্স এক্সাম। তো যাই হোক, ঠাকুর যদি থাকে না, আমি এটাও বলতে পারি ঠাকুর লিখেও দেবেন। বিশ্বাস করুন, আমি সেই পরীক্ষাটা দিতেও পেরেছিলাম। এবং সেই পরীক্ষাটা আমি মানে পুরো ফুল মার্কস অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু পরীক্ষাটা তো দিতে পেরেছিলাম। সেটাতে আমি পাশ মার্ক তুলে ফেলেছিলাম। তো যাই হোক, তো ঠাকুর আছেনই। মানে জীবনে ঠাকুরকে যদি সেই মতো ভাবে আকুতি দিয়ে, আপনি যদি ডাকেন না, ঠাকুর আপনার স্বয়ং আপনার হৃদয়ে বসে। ঠাকুর কি বলেছেন যে আমাদের কেন্দ্রে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমাদের মনের যে কেন্দ্রে তাকে বসাতে হবে। অর্থ মান যশ খ্যাতির আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হো না ঠকবে। তোমার কেন্দ্রে যদি ঠাকুরত্ব না জাগে, কেহ তোমার কেন্দ্র নয়, কেহ তোমার ঠাকুর নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। অর্থাৎ অর্থ মান যশের জন্য কখনো ভগবানকে ডাকবেন না। আপনার ঠিক যতটুকু পাওয়ার আপনি ঠিক ততটুকুই পাবেন। শুধু কেন্দ্রে যদি আমরা ঠাকুরকে বসাতে পারি, তাহলে আমাদের দেহটা শুদ্ধ থাকে। ঠাকুর একটা সরি সরি স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থে আছে যে আহার শুদ্ধি সত্তা শুদ্ধি। অর্থাৎ আমার এক্সিস্টেন্সটা, সত্তা মানে যে এক্সিস্টেন্স, সেটা বজায় থাকবে আহারের মধ্য দিয়ে। আমি কেমন আহার্য করছি, গ্রহণ করছি, সেই খাবারের মধ্য দিয়ে কিন্তু আমি আমার সত্তাটাকে বাঁচিয়ে রাখতে পারি, আমার এক্সিস্টেন্সটাকে বাঁচিয়ে রাখতে পারি। হাউ উই টক এবং হাউ উই বিহেভ অন আদার্স, আমরা কিভাবে সবার সাথে কথা বলবো, কিভাবে আমরা আমাদের ব্যবহারটাকে সবার সাথে ব্যবহার করব, সে সবকিছু যদি আমরা এই এক্সিস্টেন্স থেকেই কিন্তু রাখতে পারি। অর্থাৎ যদি আমাদের আহারের মধ্যে যদি সত্তাপোষী আহার আমরা গ্রহণ করতে পারি না, দেহ শুদ্ধ থাকবে, মন শুদ্ধি থাকবে, এবং একটা ইমপিউরিটি একটা বজায় থাকবে, যেটা খুবই দরকার। অর্থাৎ ঠাকুর বলছেন কেন নিরামিষ খেতে। আমরা কি কখনো দেখেছি কেন আমাদের নিরামিষ খেতে বলেন? অর্থাৎ আমাদের যদি আমরা মাছ মাংস খাই, অ্যাকচুয়ালি কি হয়, এই মাছ মাংসের মধ্যে আমাদের, যখন আমরা মাংসটা আনি বাজার থেকে, সেটাকে আমরা মুরগিটাকে কাটছি এবং কেটে সেই মাংসটাকে আমরা আনছি, এবং সেটা অ্যাকচুয়ালি ডেড সেল। কারণ মুরগিটা কিন্তু মরে গেছে। মরে যাওয়ার পর সেই সেলগুলো কি করছি, মাংস, সেই সেলটাই তো মাংস। সেই মাংসগুলোকে আমরা কুক করছি, এবং আফটার কুক আমরা একটা ডিলিশিয়াস একটা ফুড বানাচ্ছি এবং সেটাকে আমরা খাচ্ছি। সেইটা যখন আমার শরীরে গেল, আমার শরীরে কি সেল, লিভিং সেলস, কারণ আমরা অ্যালাইভ, আমরা বেঁচে আছি। তাই আমাদের শরীরের সেলটা কি, লিভিং সেলস। সেই লিভিং সেলসটা কি করে একটা ডেড সেলকে, বলুন আপনারাই বলুন, কি করে ডেড সেলকে মেনে নিতে পারবে? নিশ্চয়ই পারবে না। তো আমরা কিন্তু অনেকেই ভাবি যে শুক্রবার দিন নিরামিষ খাবো, ওটা ঠাকুরের জন্মবার তাই নিরামিষ খাই। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে কিন্তু নিরামিষটাই খাওয়া উচিত। কারণ ওই যে আমার লিভিং সেলসটা, ওই ডেড সেলসটাকে কিন্তু কোনোভাবেই কিন্তু রেকগনাইজ করতে পারছে না, চিনতে পারছে না। তখনই কি করছে, আমার লিভিং সেলসটা কি করছে, ফাইট করছে এগেনস্ট দ্য ডেড সেল। তখনই ওই মৃত কোষটার সাথে যখন সে ফাইট করছে, করতে করতে কি হচ্ছে, আমাদের শরীরটা জড়া জীর্ণ, এবং আমাদের মধ্যে যে এত রোগ, সেই রোগ কিন্তু আমাদের বাসা বাঁধছে। তাহলে আমরাই জানি না যে আমাদের রোগের কারণটা কি, উৎপত্তি স্থলটা কিন্তু আমরা নিজেরাই। যদি আমাদের খাবারের মধ্যেই সেই সত্তাপোষী আহারটাকে যদি গ্রহণ করতে পারি, নিরামিষটাকে খেতে পারি, তবে কিন্তু কখনোই ওই ডেড সেলের আর ওই লিভিং সেলের মধ্যে ফাইটটা হবে না। এটা আমরাই পারবো আমাদেরকে, নিজেদের শরীরকে সুন্দরভাবে শ্রী বৃক্ষহীন মন্দির রূপে যত্ন করতে। জয় গুরু। এখানেই আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু।